আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর যে হচ্ছে আপনার বেসিক যে বিষয়গুলো থাকে, ফান্ডামেন্টাল বা বেসিক যে বিষয়গুলো বোঝার দরকার সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। আপনারা অবশ্যই ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে কিভাবে এটা ডাউনলোড করবেন, বা যাদের আছে তাদের তো ভালো, বাট আমি তারপরে একটু জাস্ট ডাউনলোডটা দেখাই দিই। অ্যান্ড্রয়েড স্টুডিও লিখবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড এটা লিখবেন, লেখার পরে জাস্ট এখন সার্চ করবেন। এরপর দেখেন অ্যান্ড্রয়েড ডেভেলপার্স নামে একটা ওয়েবসাইট আছে, জাস্ট ওয়েবসাইটে ওপেন করবেন। ওপেন করার পর আপনি নিচে চলে আসবেন। এখান থেকেও আপনি সরাসরি করতে পারবেন, প্রথম যেটা আছে এখান থেকেও। তারপর আপনি এভাবে নিচে চলে আসতে পারবেন। নিচে চলে এসে আপনাকে দেখতে হবে যে আপনার উইন্ডোজ নাকি ম্যাকবুক, সেটা নিয়ে করতে হবে। যেমন যদি আমরা প্রথমে দেখতে পারতেছি, দেখেন উইন্ডোজ 64 বিট, যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা অবশ্যই 64 বিট নেবেন, আর এখানে সব 64 বিটই আছে। তো এখানে দুইটা আছে, দেখেন এখানে এটাও উইন্ডোজ 64 বিট, আবার এটাও উইন্ডোজ 64 বিট। এখন আপনি কোনটা নেবেন? আপনি নেবেন যেটা রিকমান্ডেড। দেখেন এখানে আছে নো ডট এক্সিকিউট ইনস্টলার, আর প্রথমটা আছে রিকমান্ডেড। তাহলে অবশ্যই আপনি রিকমান্ডেডটা নেবেন, অর্থাৎ যেটা রিকমান্ড করা হচ্ছে সেটা নেবেন। তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এদের অ্যাগ্রিমেন্টগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে জাস্ট এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আপনি তাদের প্রাইভেসিগুলো মেনে চলবেন, রাইট? কন্ডিশনগুলো মেনে চলবেন। তো এখানে টিক মার্ক করে তারপর ডাউনলোডে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করা আছে সেজন্য আমি আর এটা নতুন করে ডাউনলোড করলাম না। তো ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই ইনস্টল করার সময় আপনার ভালো নেট কানেকশন লাগবে। নেট কানেকশনে খুব স্পিড লাগবে, কারণ এটা ডাউনলোডের পর ইনস্টল হতে অনেক সময় লাগে, কারণ অনেক এসডিকে থাকে, অনেক লাইব্রেরি থাকে যেগুলো ইনস্টল করার দরকার হয়। এই জন্য ভালো ইন্টারনেট কানেকশন লাগবেন। আর নর্মাল কানেকশন হলে হচ্ছে আপনার 5-6 ঘন্টা বা 7 ঘন্টাও লেগে যেতে পারে শুধুমাত্র ইনস্টল করার জন্য। তো যাই হোক, ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখলেও আপনারা পেয়ে যাবেন, এখানে যে চলে আসবে। তো আমার অলরেডি ওপেন করাই আছে, আমি এটা ওপেন করলাম। আপনার এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এই প্রজেক্টগুলো আমার ডেভেলপ করা হয়েছে, সেই জন্য এখানে প্রজেক্টগুলি আছে। তো আপনাদের যেহেতু প্রথমবার থাকবে সেই জন্য কোনো প্রজেক্ট থাকবে না, সেই জন্য এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। তো এখানে কিছু ফাংশন থাকবে, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে নিউ প্রজেক্ট, মানে এমটি ভিউস অ্যাক্টিভিটি। তো যেহেতু আমার এখানে প্রজেক্ট অলরেডি আছে সেজন্য ওটা দেখা যাচ্ছে না, তো তারপরও পরে আমি দেখা দেবো, অসুবিধা নেই। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। যেহেতু এখানে চলে আসছে এরকম হোয়াইট স্ক্রিন, অনেকেই ডার্ক মোড পছন্দ করেন, মানে স্ক্রিনটা যদি কালো থাকে বা হচ্ছে আপনার গ্রে থাকে তাহলে অনেকের ভালো লাগে এটা, কারণ রাতের বেলা কাজ করতে গেলে চোখের জন্য এটা ভালো। তো এটা যদি আপনারা করতে যান তাহলে এই যে দেখেন কাস্টমাইজ লেখা আছে, এখানে কাস্টমাইজে আসবেন, এখানে দেখেন থিম, এই যে আছে থিম। তো থিমের উপরে এখানে ক্লিক করবেন। যদি লাইট থাকে তাহলে এরকম থাকবে নর্মালি হোয়াইট, আর যদি আপনি ডার্ক দেন তাহলে এটা ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু ডার্ক হয়ে গেছে। আরও একটা আছে, যদি আপনি পুরোপুরি কালো না চান, যে গ্রে থাকবে, তাহলে আপনাকে নিতে হবে ডার্কুলা, এই যেটা, এই ডার্কুলা নিতে হবে। ডার্কুলা নেওয়ার পর এটা এরকম থাকবে। তো দেখেন এখন গ্রে হয়ে গেছে। আবার আরও আছে, আপনি যদি চান এখান থেকে আপনাকে এই যে লাইট অ্যান্ড লাইট হেডার এটাও নিতে পারেন, অথবা আপনি এখানে হাই কন্ট্রাস্ট এটাও নিতে পারেন। এটা পুরো কালো থাকবে আর লেখাগুলো হাইলাইট থাকবে, তাই তো? এখানে দেখেন লেখাগুলো হাইলাইট থাকবে, যেটা নেবেন। তো যাই হোক, আমি এটা লাইট অবস্থায় এখন রাখতেছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ লাইট মোডে থাকলে হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ডের জন্য এটা ভালো হয়। তো আমি এবার প্রজেক্টে চলে যাবো। এখানে প্রথমে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর তারপর আমরা চলে যাবো এখান থেকে নিউ প্রজেক্ট। ঠিক আছে, নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেখবেন এখানে এমটি ভিউস অ্যাক্টিভিটি, এখানে অনেকগুলি কিন্তু ডিজাইন করা আছে। দেখেন এই যে গেমের জন্য আছে আলাদা, নেটিভের জন্য আছে। তো যাই হোক, আমরা নেব হচ্ছে এমটি ভিউস অ্যাক্টিভিটি, যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করেন তাদের জন্য, রাইট? আগে ছিল এমটি অ্যাক্টিভিটি, কিন্তু এখন আপডেট করা হয়েছে, এখন হচ্ছে এমটি ভিউস অ্যাক্টিভিটি। তো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এই যে নেম, এই নেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে আপনার অ্যাপের নাম, আপনি কি অ্যাপ ডেভেলপ করবেন সেই অ্যাপের নামটা কি হবে।
তো এখানে আপনাকে অ্যাপের নাম দিতে হবে। তো কি নাম মনে করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এদের যেমন এক একটা অ্যাপের নাম। তো এখানে মনে করেন আমি একটা অ্যাপের নাম দিলাম টিউটোরিয়াল, যেহেতু এই ভিডিওটা একটা টিউটোরিয়াল টাইপের। তো সেই জন্য আমি একটা নাম দিয়ে দিলাম যে কোনো। তো আপনি আপনি যে অ্যাপ ডেভেলপ করবেন বা আপনার অ্যাপের যে নামটা দিবেন সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে টিউটোরিয়াল দিব, টিউটোরিয়াল, রাইট, টিউটোরিয়াল নাম দিব। আর এখানে যে প্যাকেজ নেম, তো প্যাকেজ নেম আপনি এখানে যে নামটা দেবে সেই নামটা এই শেষে গিয়ে ডটের পরে এখানে এসে বসে যাবে। এখন প্যাকেজ নামটা বোঝার দরকার আছে একটু। প্যাকেজ নেমটা হলে কি প্রথমে এই যে কম ডট, রাইট, কম তারপর ডট, এটা থাকবেই। তারপরে এই মাঝখানে হলো এক্সাম্পল, এই যে এখানে এক্সাম্পল। এই এক্সাম্পলের অর্থ হলো যে আপনার কোম্পানির নাম, ঠিক আছে, আপনার কোম্পানির নাম দিতে হবে ডট, আর এখানে অ্যাপের নাম অটোমেটিকলি এখানে যে নামটা দিবেন সেই নামটা অটোমেটিকলি নিয়ে নেবে। তার মানে এই যে কম ডট, এটা মাস্ট বি, এটা ম্যান্ডেটরি বিষয়, এটা থাকবেই, এটা থাকবেই। আপনাকে শুধু এক্সাম্পলের জায়গায় আপনার কোম্পানির নাম লিখতে হবে, মানে কোন কোম্পানি থেকে অ্যাপটা ডেভেলপ করা হচ্ছে। অথবা আপনার যদি কোম্পানি না থাকে আপনি আপনার নিজের নামও দিতে পারেন, অথবা যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু দিতেই হবে, কিছু একটা দিতে হবে, এটা আপনার ইচ্ছা। বাট কোম্পানি থাকলে কোম্পানি নাম দিবেন, এটা বেস্ট প্র্যাকটিস। তো তারপর হচ্ছে সেভ লোকেশন, কোন লোকেশনে হচ্ছে আপনার এই প্রজেক্টটা সেভ হবে। যেমন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে যাওয়ার পরে দিস পিসিতে যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে হচ্ছে আপনি কোথায় সেভ করবেন, কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দিতে হবে। তো সেই লোকেশনটা দিলে, তো এখান থেকে আমার দেওয়া আছে, তো আপনারা আপনাদের মতো দিবেন। যেমন এই যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় দিবেন আপনার এই প্রজেক্টটা রাখবেন, মানে পরে খুঁজে পাওয়ার জন্য। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ যাবেন, ল্যাঙ্গুয়েজে গেলে একটা জাভা আর একটা হচ্ছে কোটলিন, দুইটা থাকবে। তো আমরা হচ্ছে তো জাভাতে ডেভেলপ করব, ঠিক আছে, আমরা জাভা ল্যাঙ্গুয়েজে কাজ করব, সেই জন্য জাভা সিলেক্ট করব। এপিআই এটা ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে। এপিআই 24 এই মুহূর্তে চলতেছে। তো এপিআই 24-এর কম দিলে এটা হচ্ছে আপনার সমস্যা করবে, রাইট, আর এপিআই 24 দিলে কোনো সমস্যা নাই। এখন আমি যে মুহূর্তে এই ভিডিওটা তৈরি করতেছি সেই মুহূর্তে এনে এপিআই 24, তো ভবিষ্যতে এটা এপিআই 25 বা 26ও হতে পারে। আপনি যে মুহূর্তে ভিডিওটা দেখবেন ঠিক সেই মুহূর্তে যেটা এখানে রিকমেন্ড করবে সেটা ইউজ করবেন। তারপরও চলুন আমি ইচ্ছাকৃতভাবে এখানে কম দিই, মনে করেন আমি 21 দিলাম, ললিপপ এটা দিলাম। এটা দেওয়ার পর এখন এটা যখন আমরা রান করব তখন দেখবেন যে একটা এরর আসবে, তো সেটা আমরা সলভ করব, কোনো বিষয় না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি যদি এখানে এপিআই 24 ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমি 21 ইচ্ছা করে ব্যবহার করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মেবি কোনো একটা সমস্যা হবে, তো সেটা এররটা আপনাদেরকে সলভ করে দেখাবো। এটা হলো মিনিমাম এসডিকে। এবার দেখেন বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আপনি কোটলিনে করতেন তাহলে প্রথমটাই থাকবে, বাট আমরা যেহেতু কোটলিনে করব না, আমরা করব জাভাতে, সেই জন্য আমরা এখানে এসে দেব গ্রভি ডিএসএল বিল্ড ডট গ্রেডেল, মানে জাভার জন্য আসলে গ্রভি ডিএসএল বিল্ড ডট গ্রেডেল। আর যদি আপনি কোটলিনে ডেভেলপ করেন তাহলে অবশ্যই কোটলিন ডিএসএল বিল্ড ডট গ্রেডেল ডট কিটিএস, এটা রিকমেন্ডেড করতেছে, রাইট। তো যেহেতু আমরা জাভাতে করব সেজন্য আমরা এখানে কি দেবো, গ্রভি ডিএসএল। এ পর্যন্তই কাজ শেষ, এবার হচ্ছে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। আচ্ছা, আমরা ফিনিশ বাটনে ক্লিক করব, তারপর দেখেন এই যে নিচে একটা লোডিং নিচে দেখেন, এই যে নিচে নিচে ডান পাশে নিচে, এই লোড যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও ক্লিক করবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তো সেজন্য যতক্ষণ না এই গ্রেডেল ফাইল ডাউনলোড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করবেন না। তো দেখেন আমার গ্রেডেল ফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট প্রথমবার যখন আপনি প্রথমবার এটা ওপেন করবেন তখন 1 ঘন্টাও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, অথবা তার বেশিও লাগতে পারে। তো তখন এটা আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি এটা প্রথমবার হয় বা দ্বিতীয়বার হয় তাহলে কিন্তু এত সময় লাগবে না। তো চলুন এবার হচ্ছে আমরা এখানে চলে যাব, দেখেন অ্যান্ড্রয়েড চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে অ্যাপের যে অ্যারো চিহ্ন আছে অ্যারোতে ক্লিক করব, তারপর আমরা ম্যানিফেস্টে আসব এবং প্রতিটা কাজ আপনাদেরকে দেখাই দেব। এর পাশে আসলো কোটলিন প্লাস জাভা, এখানে আসব। এবার দেখেন এই প্যাকেজ নেম, কোন প্যাকেজ নেম, যেখানে আপনাদেরকে বলেছিলাম কম ডট, এটা মাস্ট বি ম্যান্ডেটরি বিষয়, এটা থাকবেই। এক্সাম্পলের জায়গায় আপনি আপনার কোম্পানির নাম দিবেন, অথবা কোম্পানি না থাকলে আপনার নাম অথবা যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারেন। ডট টিউটোরিয়াল, টিউটোরিয়াল মানে আমার অ্যাপের নাম। এবার আমি এই এই যে প্যাকেজ নেম এগুলাই কিছু করব না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট প্রথম প্যাকেজ নাম এখানে আপনি একটা ক্লিক করবেন, তারপর দেখেন এখানে অ্যাক্টিভিটি চলে আসছে। এই যে অ্যাক্টিভিটি এখানে দেখতেছেন এই অ্যাক্টিভিটি হলো এই যে, তো এখানে আরও যত অ্যাক্টিভিটি তৈরি করবেন সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু
এইখান দিয়ে এরকম থাকবে। এটা হচ্ছিল জাভা কোড। এবার চলে আসবো আমরা আরইএস। আরইএস অর্থ হলো রিসোর্স, রিসোর্সের শর্ট ফর্ম হচ্ছে আরইএস। তো আরইএস এর কাজ কি সেটাও বলবো। আমরা জাস্ট ওপেন করি, ওপেন করার পর এখানে চলে আসবো ড্রাইভেবল, তারপর হচ্ছে আপনার এখানে থাকবে লেআউট, মেক ম্যাপ, ভ্যালুস, এক্সএমএল। তো এখান থেকে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ড্রাইভেবল লাগবে, তারপর লাগবে লেআউট। ঠিক আছে, লেআউট হলো এই যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছিল মূলত আমাদের কি কোড, এক্সএমএল কোড ডিজাইন করব। তো যাই হোক, এবার এটা এই মুহূর্তে লাগবে না, এটা আমরা পরে দেখব। গ্রেডেল স্ক্রিপ্টস, তো আমি সব কিছু এখানে অফ করে দেই। অফ করে দেওয়ার পরে আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো দেখেন, আমি যদি এখান থেকে যদি এক্সএমএল আসি, এরকম একটা ডিজাইন আপনারা পাবেন। এটা মোবাইলের স্ক্রিন। আমরা এখান থেকে উপরে তিনটা আইকন আছে, দেখেন এটা আছে শুধুমাত্র কোড আসবে। আর মাঝেরটা যদি আমরা ব্যবহার করি স্প্লিটে, তাহলে কিন্তু এক সাইডে কোড আর এক সাইডে ডিজাইন থাকবে, আর এটা দিলে শুধুমাত্র ডিজাইনটাই থাকবে। তো আমরা স্প্লিটে চলে যাবো মাঝেরটাই, যেখানে কোড এবং ডিজাইন একই সঙ্গে থাকবে। তো এখানে ডিফল্টভাবে একটা টেক্সট ভিউ নেওয়া আছে এবং এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, আর সেটাই দেখেন স্ক্রিনে কিন্তু লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এটা হচ্ছে ডিজাইন, এটা ডিফল্টভাবে তৈরি করা থাকে। তো এটা আমরা কেটে দেব। তার আগে চলুন আমরা অ্যাপটা রান করি। কিভাবে রান করব, আমরা এই যে উপরে রান অপশন দেখতে পারতেছেন, অবশ্যই রান করবেন। আর এখানে পিক্সেল 9 প্রো, এটা আমার একটা ইমুলেটর তৈরি করা। তো আপনারা অবশ্যই ইমুলেটর তৈরি করে নেবেন যদি পিসি অথবা ল্যাপটপের কনফিগারেশন ভালো থাকে। আর পিসি বা ল্যাপটপের কনফিগারেশন যদি কম থাকে, তাহলে অবশ্যই আপনারা ইমুলেটর ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা হ্যাং করবে। কারণ ইমুলেটর ব্যবহার করতে গেলে কনফিগারেশন অনেক ভালো হয়, ভালো থাকতে হয়। এর জন্য আপনি কি করতে পারেন, আপনার কনফিগারেশন নর্মাল হলে আপনি আপনার ফিজিক্যাল মোবাইল দিয়ে কানেক্ট করবেন ইউএসবি দিয়ে। তো এটা কীভাবে করবেন, ইউটিউবে জাস্ট সার্চ করবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে মোবাইল বা ডাটা কেবল দিয়ে মোবাইল কানেক্ট করবো, রাইট, ইমুলেটর হিসেবে। এটা দিলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। অথবা আপনি আরও একটা সহজ বিষয় দেখা দিই, এখানে আসবেন, আসার পরে দেখেন এখানে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই, এখানে করবেন। তারপরে দেখেন আপনাকে কি বলছে, এই যে নিচে দেখেন ডেভেলপার অপশন, মানে আপনি কি করবেন যদি কেবল ছাড়া যদি আপনার মোবাইলে এটা রান করতে চান, তাহলে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ডেভেলপার অপশনে যাবেন। আর ডিফল্টভাবে মোবাইলের ডেভেলপার অপশনটা অফ থাকে, তো আপনারা অন করে নেবেন। যদি অন করা না থাকে, অন কীভাবে করবেন, অন করতে হলে আপনাকে জাস্ট অ্যাবাউট ফোনে গিয়ে ওখান থেকে হচ্ছে আপনার অন করে নিতে হবে, ঠিক আছে। তো ডেভেলপার অপশন অন না থাকলে, অথবা যদি অন করতে না পারেন, ইউটিউবে সার্চ করবেন আপনার মোবাইলের মডেল এবং নাম দিয়ে, তাহলে ভিডিও পেয়ে যাবেন আশা করি। এরপর কি করবেন, তারপরে ডেভেলপার অপশনে যাবেন। এখান থেকে ডেভেলপার অপশনের ভিতর যাওয়ার পরে ওয়্যারলেস ডিবাগিং নামে একটা থাকবে, অপশন থাকবে, সেখানে যাবেন। তো সেখানে যাওয়ার পরে দেখবেন পেয়ার ইউজিং কিউআর কোড লেখা থাকবে, ওইখানে গেলেই আপনি ক্যামেরা অপশন পেয়ে যাবেন। তখন আপনি এই জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার মোবাইল এখানে অটো কানেক্ট হয়ে যাবে। আর যদি কেবল দিয়ে করতে চান, তাহলে সব কিছুই করতে হবে না। ডেভেলপার অপশন অন করবেন এবং আপনার ইউএসবি থাকবে একটা, ইউএসবি ডিবাগিং, সেটা অন করে দিতে হবে। তো যাই হোক, আমার কাছে ইমুলেটার আছে, সেজন্য আমি ইমুলেটারে হচ্ছে রান করব। তো আমরা জাস্ট এখান থেকে রান করে দিই। রান করলে মোবাইলে আমরা দেখতে পারবো আমাদের একটা অ্যাপ ডিফল্টভাবে ডেভেলপ করা, যেটা হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পারবো। এটা দেখানোর পরে আপনাদেরকে জাস্ট আমি প্রতিটা বিষয় দেখাই দেব। দেখেন এখানে একটা ইরর আসছে, বলছে ম্যানিফেস্ট মার্জার ফেল্ড। এখানে দ্য ইউজেস এসডিকে মিনিমাম এসডিকে ভার্সন 21 ক্যান নট বি স্মলার দ্যান ভার্সন 23 ডিক্লারেড ইন লাইব্রেরি। এখানে বলছে যে মিনিমাম এসডিকে আসলে 21, এটা আগে ছিল, কিন্তু ক্যান নট এখন হবে না, এখন এটা ছোট, এখন হবে না। তাহলে যে আমরা বলছিলাম না যে মিনিমাম এসডিকে হচ্ছে আপনার 21 আমি দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে, যেটা দিলে এরর আসবে। আর ওখানে ডিফল্টভাবে ছিল 24 দিলে কোনো সমস্যা হবে না, বাট আমি 24 না দিয়ে 21 দিয়েছিলাম আপনাদেরকে এই ভুলটা দেখানোর জন্যই। সেই জন্য আপনারা কি করবেন, প্রজেক্ট তৈরি করার সময় অবশ্যই ডিফল্ট যেটা চাই 24, অথবা ভবিষ্যতে 25 বা 26 চাইলে সেটাই দিবেন। তো এখন এটা আমাদের সলভ করতে হবে, যেহেতু প্রবলেম একটা হয়েই গেছে, এখন সলভ করতে হবে। কিভাবে সলভ করব, এখানে যেহেতু এখানে কি বলছে যে 21 হবে না, তাই তো 21 হবে না। এখন মিনিমাম ওরা কত চাচ্ছে, 23 চাচ্ছে, তার মানে আমাকে 23 অথবা 24 দিতে হবে। তো আমরা 24ই দেবো, কোনো ব্যাপার না, অথবা 23, যেহেতু এখানে মিনিমাম 23, আমরা 23ও দিতে পারি। এটা কিভাবে দেবো, কোথা থেকে দিই, তাই তো। চলুন এটার জন্য আমরা চলে যাব, এই দেখেন এই যে গ্রেডেল স্ক্রিপ্ট লেখা আছে, এখানে ক্লিক করব। তারপরে আমরা দেবো যে বিল্ড ডট গ্রেডেল, এখানে অ্যাপ লেভেল, এই যে মডিউল ডট অ্যাপ লেভেল, তাই তো আমরা এটাতে ক্লিক করব।
এটাতে যাওয়ার পরে দেখেন এই যে যে এখানে লেখা আছে এই যে এমআইএন এসডিকে, এমআইএন বলতে মিনিমাম বোঝায় তাই তো, আর এসডিকে তো এসডিকে, তাহলে মিনিমাম এসডিকে এখানে 21 আছে, আমরা এখানে কত করব 23 করব, তাই তো। তাহলে আমরা 1 কেটে দিয়ে 3 দিলাম, তাহলে হলো 23। এবার উপরে দেখেন সিঙ্ক নাও লেখা আছে, আমরা সিঙ্ক নাওতে ক্লিক করব, আবার এখানে গ্রেডেল ডাউনলোড হবে, একটু অপেক্ষা করবেন, হয়ে গেছে। তো আমরা এবার কেটে দিয়ে এবার জাস্ট এটা রান করি, দেখি এবার কাজ করে কিনা। দেখেন আমার ইমুলেটর এখানে রান হয়ে গেছে। তো এটা একটা মোবাইলের মতোই, এখানে আপনি ইউটিউবের মতো সবকিছু ভিডিও প্লে করতে পারেন। দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, তাই তো, এটাও কিন্তু একটা মোবাইল, এটা হলো ইমুলেটর। তো হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড কোথায় আছে, এই হ্যালো ওয়ার্ল্ড দেখেন এই যে এখানে আছে, এই যে এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে এবার বাকি বিষয়গুলো বলে দিই। অ্যাপটা ডেভেলপ করার আগে যে কাজগুলো আমাদেরকে করতে হয় বা বুঝতে হয় সেইগুলো এখন বুঝতে হবে। আমরা এটাকে মিনিমাইজ করে দিই। এবার অ্যাপটাকে আমরা খুলবো। প্রথমে অ্যাপটা খোলার পর প্রথমে আছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্টের কাজ কি এটা জানতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ আমাদেরকে বুঝতে হবে, তাহলে হচ্ছে আমরা প্রপারলি বিষয়টা বুঝতে পারবো যে আসলে কোন ফাংশনের কোন কাজ। এটা আগে বুঝতে হবে একটা অ্যাপ ডেভেলপ করার আগে, রাইট? তারপর আমরা চলে যাবো ম্যানিফেস্টে। ম্যানিফেস্টে এখানে অ্যারোতে ক্লিক করব, তাহলে দেখবো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সামেল। ম্যানিফেস্টের কাজ আসলে কি, তাই তো। ম্যানিফেস্টের ভেতরে গেলে আমরা এখানে বেশ কিছু কোডে যে এখানে দেখতে পারতেছি, তো এখানে আসলে পারমিশন নেওয়া যায়। তো চলুন এটা কিভাবে এই ম্যানিফেস্টের কাজ কি সেটা বলি। এটা বলার জন্য মনে করেন একটা রাজ্যের কথা চিন্তা করুন, যেটা পূর্বে ছিল এখন নেই। মনে করেন একটা রাজ্যে সেখানে সেনাপতি একটা যুদ্ধ ঘোষণা করবে অন্য একটা রাজ্যের সাথে। এখন সেনাপতি কি চাইলে সেখানে যুদ্ধ করতে পারবে? পারবে না। এরকম বড় বড় যে কাজ, একই ক্ষেত্রে অ্যাপের ক্ষেত্রে ছোট ছোট কাজগুলো করতে গেলে এই ম্যানিফেস্টটাকে কোনো পারমিশন নিতে হয় না। ম্যানিফেস্ট মূলত আপনাকে পারমিশন দেয়। কোনো একটা কাজ করতে গেলে পারমিশন ম্যানিফেস্টের কাছ থেকে নিতে হয়। এখন ছোটোখাটো যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য কোনো পারমিশনের দরকার হয় না, কিন্তু আপনি যদি বড় ধরনের কোনো কাজ করতে যান সেই ক্ষেত্রে ম্যানিফেস্টের কাছ থেকে পারমিশন নিতে হয় যে আমি এই কাজটা করব, আমাকে এই কাজের জন্য পারমিশনটা দাও। ম্যানিফেস্ট তো ম্যানিফেস্টের কাছ থেকে আপনি তখন পারমিশন নেবেন, তখনই আপনি ওই কাজটা করতে পারবেন, অথবা এর বাইরে গেলে আপনি করতে পারবেন না। একইভাবে ওই রাজ্যের মানে যদি সেনাপতি অথবা মন্ত্রী যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে যায়, অবশ্যই সেখানে রাজার পারমিশন লাগবে। রাজার পারমিশন ছাড়া কিন্তু একটা যুদ্ধ ঘোষণা সে করতে পারবে না। তো একইভাবে এখানেও বড় কাজ করতে গেলে আপনাকে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে আপনাকে পারমিশন নিতে হবে, এর বাইরে আপনি কাজটা করতে পারবেন না। তো পারমিশনটা কিভাবে নেই এটা জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এই যে যে ফাঁকা অংশটা আছে ডিফল্টভাবে, দেখেন এই যে হচ্ছে আপনার এই যে যে একটা গ্রেটার দেন সাইন শেষ হয়েছে, অথবা আপনি অ্যাপ্লিকেশন ট্যাগ এটাও দেখতে পারেন যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে যে ফাঁকা অংশ, এখানে ইন্টার দিয়ে জাস্ট একটু ফাঁকা করে নেবেন, তাই তো। ফাঁকা করে নেবেন এবং এইখানে জাস্ট আপনি পারমিশনগুলো নেবেন। কি পারমিশন নেবেন? মনে করেন আপনি আপনার অ্যাপের ভিতরে এমন কিছু কাজ করছেন যেটা হচ্ছে আপনি ইন্টারনেট ছাড়া ইউজার ব্যবহার করতে পারবে না, তাহলে ইন্টারনেটের পারমিশনটা আপনাকে নিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাপের ভিতরে ইন্টারনেট যেতে পারবে না। তো কিভাবে নেবেন? প্রথমে হচ্ছে লেস দেন সাইন শুরু করবেন, তারপর লিখবেন ইউজেস পারমিশন। দেখছেন এভাবে লিখলেই চলে আসবে ইউজেস পারমিশন, এটার পরে ক্লিক করবেন। তারপরে কি ইন্টারনেট, তাহলে আপনি লিখবেন ইন্টারনেট, লিখলে দেখেন যে পারমিশন ইন্টারনেট চলে আসছে। এবার এই লাইনটা কি করবেন? আপনি এখানে এসে ওয়ার সাইন দিয়ে শেষ করবেন, এই সাইনটা দিয়ে শেষ করবেন। এখন শুধু ইন্টারনেট পারমিশন দিলে কি হবে? সবাই তো ইন্টারনেট ব্যবহার করে না, অনেকে তো ওয়াইফাইও ব্যবহার করে, তাহলে আপনাকে ওয়াইফাইয়ের পারমিশনটাও কিন্তু নিতে হবে। তাহলে আপনি লিখবেন ইউজেস, তারপরে কি ওয়াইফাই, তাই তো ওয়াইফাই লিখবেন। এখন ওয়াইফাই অনেকগুলি আসে, আপনি কোনটা নেবেন? আপনি নেবেন অ্যাক্সেস ওয়াইফাই এস্টেট, এটা নেবেন, এটাও শেষ করবেন। তারপর আপনি নেবেন নেটওয়ার্ক, তাই তো, অনেকে নেটওয়ার্ক ইউজ করে, তাহলে ইউজেস পারমিশন এনে লিখবেন নেটওয়ার্ক, এই যে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, এটা নেবেন। চেঞ্জ বা ম্যানেজ এগুলো নেবেন না, প্রতিটা পারমিশনের কাজ আলাদা আলাদা। তো আপনি নেবেন অ্যাক্সেস, মানে আপনি ইউজারের মোবাইলে যে নেটওয়ার্ক আছে সেটা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। এবার আপনি এটা শেষ করবেন। তাহলে এটা ছিল ম্যানিফেস্টের কাজ। এছাড়াও আরও অনেক কাজ আছে, যেমন আপনি যখন যে বিভিন্ন অ্যাপে আপনি ক্যামেরার পারমিশন দেন, ফাইল ম্যানেজারের পারমিশন দেন, সব কিছুই এখান থেকে আপনাকে পারমিশনটা নিয়ে নিতে হয়, রাইট? যেমন আপনি যদি ক্যামেরার পারমিশন দিতে চান, ইউজার্স পারমিশন, এখান থেকে আপনি জাস্ট ক্যামেরার পারমিশনটা নিতে, তো ক্যামেরা লাগবেন, দেখেন এই যে পারমিশন চলে এসছে।
তো এই জন্য সবকিছুর পারমিশন এখান থেকে নিতে হয়। তাহলে আমরা কি জানলাম যে এই ম্যানিফেস্ট থেকে মূলত আমাদের কি করতে হয়, পারমিশন নিতে হয়। এবার ম্যানিফেস্ট গেল, এবার আমরা এটা কেটে দেই, এখান থেকে ওই বিষয়গুলো কেটে দেই। আচ্ছা, এখন আমরা দেখব এই যে কোটলিন প্লাস জাভা, আগে শুধুই জাভা ছিল, এখন কোটলিন প্লাস জাভা, এটা নতুন আপডেট আসছে। তো যাই হোক, আমরা এর ভিতরে গেলাম, এর ভিতরে গেলে প্রথম দেখবো প্যাকেজ নেম, প্যাকেজ নামের ভিতরে দেখবো জাভা কোড। এখানে মূলত জাভা কোড থাকে, এই মেইন অ্যাক্টিভিটি। এরপর নতুন আপনি অ্যাক্টিভিটি নিতে পারবেন, সেই অ্যাক্টিভিটির অন্য কোনো আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, তবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না এবং স্পেস ব্যবহার করতে পারবেন না, এবং স্পেশাল ক্যারেক্টার ভিতরে জাস্ট আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। তো এর ভিতরে মূলত জাভা কোড থাকে, যেমন এই যে জাভা কোড এনে গেলে দেখেন যে জাভা কোড আসছে, এখানে আপনাকে জাভা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে এবং জাভা প্রোগ্রামিং করে মূলত সমস্ত কাজগুলো করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে মূলত হলো বিভিন্ন জিনিসপত্রের নিতে হবে, ভ্যারিয়েবল নিতে হবে। ঠিক আছে, যেমন আমি এরকমটা করতে পারি, একটু ঢাকা দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমি যদি লিখি বাটন, এই যে বাটন, এবার এর একটা নাম দিলেন, মনে করেন বাটন অন, রাইট, বাটন অন। এটা হলো একটা ভ্যারিয়েবল। এবার এই ভ্যারিয়েবলকে ধরেই আপনার মূলত সব কাজ করতে হবে। একইভাবে বাটনকে পরিচয় করাই দিতে হবে, সেটা পরে দেখাবো, জাস্ট আপনাদেরকে বলে। এটা আছে জাভা কোড। এরপর এই দুইটাতে কোনো কাজ করব না আমরা, এবার আসবো আমরা এই জাভা, তো এইটাতেও কাজ করব না। জেনারেটেড আমরা যাবো রিসোর্স, আর ইএস মানে রিসোর্সের শর্ট ফর্ম হচ্ছিল আর এর ভিতরে গেলাম। এবছর ড্রাওয়েবল মানে হলো এর ভিতরে আপনি অ্যাপের ভিতরে অনেক ইমোজি দেখেন, মানে সরি ইমোজি না, ফটো দেখেন বা পিকচার দেখেন। এই ড্রাওয়েবলের ভিতরে মূলত পিকচার রাখা হয়, ঠিক আছে। তো যেমন এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে কিছু পিকচার রাখা আছে, তাই তো। এটা ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিও থাকে, এটা আছে ডিফল্ট পিকচার। তো আপনি এখানে পিকচার আনতে পারেন, যেমন আমি যদি আপনাদেরকে একটা পিকচার এনে দেখাই, আমার এখানে হয়তো বা পিকচার থাকতে পারে, দেখি। আচ্ছা, এই যে, হ্যাঁ এখানে আছে, ডি দিয়ে, আচ্ছা এই যে আছে, তাই তো। এই যে কিছু পিকচার আছে, মনে করেন আমি এর কিছু একবারে কয়েকটাই নিয়ে যাই। আচ্ছা, এই যে আমি এই দুটা পিকচার নিলাম, এই দুটা পিকচার এনে এই ড্রাওয়েবলের পরে রাখবো। এবার রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি দিয়ে আপনি পেস্ট করতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, তবে ভুলেও ড্রাওয়েবল V24 ক্লিক করবেন না, এই শুধু ড্রাওয়েবল এটাতে থাকবে। ওকে প্রেস করলাম, আবার ওকে প্রেস করলাম, এবার দেখেন এই যে দুইটা ফটো চলে আসছে। এবার এই ফটোটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, এই ট্রাভেলের মতো ভিতর মূলত ফটো রাখা হয়। এবার আসুন লেআউটের কাজ কি। লেআউটের ভিতরে আসলে এক্সএমএল কোড থাকে, যেমন আমরা লেআউটের ভিতরে গেলে দেখেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, মানে এটা হলো ডিফল্টভাবে যে এক্সএমএলগুলো থাকে, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তাই তো, হ্যালো ওয়ার্ল্ড আছে। তো এখানে আমি একটু ফাঁকা করে দিই টেক্সট ভিউকে। এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনি মনে করেন অন্য কিছু একটা লিখে দিলেন, যে কোনো কিছু, মনে করেন আমি বললাম যে অ্যাবাউট অফ বাংলাদেশ, অ্যাবাউট অফ বাংলাদেশ, এটা লিখলাম। এবার মনে করেন এর একটা সাইজ দিলাম আমরা, টেক্সট সাইজ মনে করেন একটু, মানে টেক্সটটা একটু বড় করে দিলাম, আর একটু বোল্ড করে দিই। তাহলে তে টেক্সট স্টাইল, এখান থেকে জাস্ট একটু মোটা করে দিলাম। এর একটা কালার করে দিই, হোয়াইট কালার দিলে বোঝা যাবে না, আমরা অন্য কোনো একটা কালার করে দিই। দেখেন এবার যদি রান করি, তাহলে আমরা কিন্তু টেক্সটটা বড় দেখতে পারবো এবং এখানে কালার চেঞ্জ দেখতে পারবো। একটা রান করলাম এবং দেখেন আমরা যদি একটু বড় করি, এটাকে ইমুলেটর যদি একটু বড় করে দেখেন, ঠিক আছে। তো এই ছিল বিষয়, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তাহলে এক্সএমএল এ কি করা হয়, এক্সএমএল দিয়ে মূলত আপনার ডিজাইন তৈরি করা হয়, ঠিক আছে, ডিজাইন তৈরি করা হয়। যেমন আপনি আরও অনেক কিছু নিতে পারবেন, যেমন আমরা যদি বাটন নিই, একটা বাটন নিতে পারেন আপনি, ম্যাসপ্যারেন্ট, এবং এখানে এসে মনে করেন আপনি বললেন র্যাপ কন্টেন্ট। তো এটা এখন আপনাদের শেখাবো না, সেই জন্য আমি বলতেছি না যে এটা আসলে কি, জাস্ট আপনাদেরকে এমনি দেখালাম কিছু একটা। মনে করেন বললাম সাবমিট, তো দেখেন একটা সাবমিট নামে একটা বাটন কিন্তু চলে আসছে। যদি রান করেন, এবার আপনি এই বাটনটা দেখতে পারবেন। আমি আবার একটু রান করলাম, এবার দেখলাম, দেখেন একটা বাটন চলে আসছে, ঠিক আছে, এটা হলো একটা বাটন। তো যাই হোক, এটা মূলত আসলে ইউআই ডিজাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কোনটা, যে লেআউটের ভিতর যে এক্সএমএল থাকে, এক্সএমএল দিয়ে মূলত ইউআই ডিজাইন তৈরি করা হয়।
আর মিপ ম্যাপ ভ্যালুস এক্সএমএল এইগুলার কাজ এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এটা আপনি যখন ধীরে ধীরে কাজ এগোবে, অ্যাডভান্সের দিকে যাবেন, তখন এই বিষয়গুলো মূলত জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আর পরবর্তী কোনো ভিডিও যদি আনি, তখন হয়তো অন্য কিছু আপনাদেরকে দেখাতে পারে। যেমন এই যে গ্রেডেল স্ক্রিপ্টের ভিতরে গেলে, যেমন এই যে অ্যাপ লেভেলে গেলে বিল্ড ডট গ্রেডেল, এখানে গেলে আপনি এখান থেকে অনেক কিছুর পারমিশন নিতে পারবেন। এখান থেকেও কিন্তু ডিপেন্ডেন্সিস দিয়ে আপনার ইমপ্লিমেন্টেশন করতে হবে। যে অনেক সময় শোনেন না যে এপিআই ইন্টিগ্রেশন করতে হবে বা এপিআই দিয়ে কাজ করতে হবে, সেই কাজ ইত্যাদি। তো এপিআই কাজ করতে গেলে এখান থেকে অনেক কিছুর পারমিশন নিতে হয়। পারমিশন না, এটা মূলত ইমপ্লিমেন্টেশন।